আজ জাপানে বাবা মার দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাব টোকিও স্টেশনে। রাস্তায় বেরোতেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেশনে এসে কিভাবে কার্ডে চার্জ করতে হয় সেটা বাবাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, যাতে নেক্সট টাইম বাবা নিজে নিজে করতে পারে। উল্টো ধরো। চলো 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 ওঠো। 二重橋前丸の内です。足元にご注意ください。2番線の空いているところがあります。足元にご注意ください。The local train bound for Kita Ayase is arriving at track 2. Please wait behind the yellow warning. টোকিও স্টেশন। বৃষ্টি পড়ে? চলো। স্টেশন থেকে বেরিয়ে আবার সে বৃষ্টি, যাই ভীষণ শীতের মধ্যে খুব একটা বিরক্তিকর ব্যাপার। এখন যে জায়গাটা আমরা ক্রস করছি, জায়গাটার নাম মারুনোউচি। যদি বৃষ্টি না হতো তবে দেখতে পেতাম প্রচুর লোক এখানে বসে খাওয়া দাওয়া করে। এখানে প্রচুর বড় বড় রেস্টুরেন্ট আছে, যারা এই রোডের উপরেই টেবিল সাজিয়ে সার্ভ করে থাকে। বৃষ্টির জন্য সেগুলো কিছুই দেখতে পাওয়া গেল না, পুরো রাস্তাটাই ফাঁকা। এখন আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হলো জাপানের অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী টোকিও স্টেশন। আজ আমরা যখন টোকিও স্টেশনে পৌঁছালাম, তখন দেখতে পেলাম প্রচুর ইয়ং মেয়েদের ভিড়, যারা সবাই কিমোনো পরে আছে, যেটা জাপানের ট্র্যাডিশনাল ড্রেস। বুঝতে পারলাম আজ তাদের কলেজের বা স্কুলে পাস আউট হয়েছে, যার জন্য সবাই ফটো তুলতে এসেছিল। বাবা বলল আমরাও ওদের সঙ্গে একটা ছবি তুলতে পারবো না। দেন আমি তাদেরকে রিকোয়েস্ট করে ছবি তুলে নিলাম, যা এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। হবে নাকি? টোকিও স্টেশনের আশপাশটা ঘুরে ফটো তুলে এবার আমরা চলে যাচ্ছিলাম কাছেই থাকা একটা পুরনো প্যালেসের দিকে। প্যালেসের চারপাশটা খুবই সুন্দর। সকাল থেকে রাত্রে ওই একটা লোক একটাই গাড়ি, আপনি একটা গাড়ি একটাই লোক। এই টোকিওতে এসছে। আমার শাশুড়ি কিছু তোমরা কিছু আমার শাশুড়ি জাহাজ পাতা
কাটছে কেটে বসেছি। এই গাছগুলোতে ফুল ফুটবে কদিন পরে। আমরা কি দিয়ে বেরোবো? হ্যাঁ, মোটামুটি 8-10 দিনের মতন ফুটবে। এখন তো ছবি তুললে হেভি ছবি। এখন আমরা যে জায়গাটাতে এসে পৌঁছেছি, জায়গাটা খুবই সুন্দর। কিছুদিন আগে অতিরিক্ত বরফ পড়ার জন্য ঘাসগুলো একটু নষ্ট হয়ে গেছে। গরমকালে প্রচুর ফরেন কান্ট্রির লোকেদের গাছের তলায় বসে রেস্ট নিতে দেখা যায়। ঠিক না। চলো পারাও, আসো। ফুল ফুটবে কয়েকদিন পরে। অবশেষে যখন প্যালেসের কাছে এসে পৌঁছালাম, তখন প্যালেসের চারপাশে থাকা যে গার্ডগুলো তারা আমাদেরকে জানালো আজকে কোনো একটি বিশেষ অনুষ্ঠানের জন্য প্যালেসের মধ্যে ঢোকা বারণ আছে। তো কি আর করা যায়, তখন প্যালেসের চারপাশটা আর একটু ভালো করে ঘুরে ধীরে ধীরে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছি।